আসসালামু আলাইকুম। গুড মর্নিং। মানে তখন আমাদের গুড মর্নিং ছিল আর কি। ঘুম থেকে উঠে আশেপাশে দেখছিলাম, মানে তখন সব মনে হচ্ছিল যে নতুন দেখছি, কারণ রাতে আর দিনের সিনারি টোটালি ডিফারেন্ট থাকে। বাপরে, কত বড় কথা বলে ফেললাম। আচ্ছা, যাই হোক, পরে আমরা আল্লাহ রে, আবার যাই হোক বলছি, আবার মিতু বলবে দোস্ত তুই কয়বার যাই হোক বলছিস। এই যে জানলাগুলো খুলে দিছি, তখন এত সুন্দর লাগতেছিল। এই জানলাগুলো এই রুমের সাথে একদম পারফেক্টলি স্যুট করছে। আর বাইরে অনেক গাছপালা, দেখছেন কত সুন্দর। আমাদের রুমে এসি ছিল, কিন্তু অনেস্টলি স্পিকিং আমার এসিতে স্যুট করে না। মানে আমি এসিতে স্যুট করি না একদম। আমার মনে হয় যেন হুট করে গরম থেকে একটা ফ্রিজের ভিতরে ঢুকে গেছি, সেজন্য আমার কেমন কেমন যেন লাগে। উম, আমি পশ না। আচ্ছা, যাই হোক, নাফিকে আমি ভিডিও করতেছিলাম। নাফিকে আবার ইরিটেট করতে ভালোই লাগে, কারণ ও খুব ইজিলি ইরিটেট হয়ে যায় ছোটোবেলা থেকে। তারপর আমরা যাচ্ছিলাম ক্যান্টিনে, খাওয়া দাওয়া করবো। ও মা, ও এখানে কী করে? ও আচ্ছা, নাফি অনেক বেশি সেন্সিটিভ। ওর প্রত্যেকটা বিষয় না, ওর পার্সোনালিটি মেনটেন করার বিষয় না, প্রচুর সেন্সিটিভ। ইটস গুড, আই থিঙ্ক সো। তারপরে আমরা ক্যান্টিনের সামনে আসছি, তো আব্বু আর নাফি লেট করতেছিল, ওনারা রুমে কি যেন করতেছে, তো আমরা এই যে দাঁড়ায় আছি, আর তো আসে না। আর আঙ্কেলও আরেকটা আঙ্কেলকে নিতে গিয়েছিলেন। পরে আমরা ক্যান্টিনে ঢুকলাম, ঢোকার পরে খিচুড়ি নিলাম। আব্বু আম্মুর জন্য রুটি নিয়ে আসলো, নাফি আসলো। পরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর একটু বাইরে এমনিতে দাঁড়াইছিলাম। ভিতরে যদিও এসি ছিল, কিন্তু অনেক মানুষ থাকায় এসিতে কোনো কাজ করতেছিল না। তারপরে বাইরে ঘোরাঘুরির পর একটু চা খেলাম। চা খাওয়ার পরে আমাদেরকে আঙ্কেল বললেন যে চলো তোমাদেরকে বার্ড পুরোটা ঘুরিয়ে দেখায়। পরে উনি ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে পুরো বার্ড ঘুরায় দেখাইছে। আমার অনেক ভালো লাগছে, বার্ডের ভিতরে প্রচুর সুন্দর। স্পেশালি একটা জায়গায় হচ্ছে ছোটোখাটো টিলার উপরে অনেকজন থাকে, মানে ওনাদের বাসা ওইটা, ওই পার্টটা তো একদম সেরা ছিল। ওই পার্টটাতে মনে হয়, মানে আমার এরকম মনে হচ্ছিল যেন টার্কিশ বাড়িগুলো এখানে আছে। টার্কিশ বাড়িগুলো যেমন হয় না, যে অল্প স্বল্প এরকম পাহাড় বা টিলার উপরে থাকে, একটু সাজানো গোছানো, অনেক গাছপালা থাকে, হরেক রকমের গাছপালা, এই টাইপের ছিল। আমি অবশ্য ক্লিপ নিয়েছি একটু। কোথায় এটা আসে না কেন? আচ্ছা, এই যে আবার, আচ্ছা যাই হোক বলছি, সরি মিতু। এই যে আবার যাচ্ছিলাম, আর পাশে ওই এক একটা হিলের উপরে এক একটা আবাসিক এলাকা, মানে ওইখানে সরকারি কর্মকর্তারা যারা আছেন তারা হয়তো থাকেন। আর প্রচুর ফলের গাছ ছিল, এই যে এখানে আনারস ফল ছিল, কাঁঠাল, এত এত কাঁঠাল ধরেছিল। বাট আনফর্চুনেটলি তখনও কাঁঠাল পাকে নাই। এই যে যে আমরা ওই টিলা বা পাহাড় যাই হোক ওইটার উপর উঠতেছি। নাফি আর আব্বু উঠে নাই, ওরা টায়ার্ড হয়ে গেছিল। আমরা উঠছি, এই যে দেখেন। এখানে অবশ্য ক্যামেরাতে তেমন বোঝা যায় না, বাট প্রচুর সুন্দর, আমার অনেক ভালো লাগছে ওই পার্কটা, জোস। আর আম্মু গিয়ে এই দোলনায় বসে গেছে, আর আমি এখানে একটা বিল্লি পাইছি, ওই বিড়ালটার সাথে একটু বোঝাপড়া করতেছিলাম। কারণ ও খুব আরামে আছে ছায়াতে, আর আমাদের কোনো আরাম নাই। আচ্ছা, এই যে দেখছেন আশেপাশে কত রকমের গাছ, ভালো লাগতেছিল দেখতে অনেক। এইটাই হিলের উপরে ওই পার্কটা, যেটা আমি বললাম সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। তারপর নিচে যে এখানে একটা মাঠ আছে, অনেক রোদ তো, তা না হলে মাঠে যাওয়া যেত। তারপরে আবার আশেপাশে, মানে বার্ড অনেক বড়, ওইটা ঘুরে দেখতে গেলে পুরো দিনই লেগে যাবে এরকম। তারপরে আমরা সবাই রুমের কাছাকাছি চলে আসছি। এখন সবাই একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে আবার আবুদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, ওইটাতে যাবো। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে সবাইকে দিয়েছে একটা ব্যাগের ভিতরে, এই যে ফুল, তারপর একটা ম্যাগাজিন। আর ম্যাগাজিনে ওই যে আব্বু শাহ মোহাম্মদ নাজমুল হক। তারপরে আর কি যেন দিল, ও আচ্ছা, একটা ব্যাচ দিছে সবার সেম।
আর কয়েকটা টোকেন দিছিল, ওই যে স্ন্যাক্স, তারপরে খাবার দাবার এগুলোর আর কি টোকেন ছিল। আর সবচেয়ে বেস্ট যেটা ছিল, চায়ের টোকেন ছিল, চা আনলিমিটেড ছিল, চা বা কফি আর কি। ওকে, এখন আমরা একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে রেডি হব, তারপর প্রোগ্রামে যাব। টিল দেন, বাই বাই, আসসালামু আলাইকুম।